মুখ দিয়ে কুফরি বাক্য যদি বলস, অন্তরে যদি ঈমান থাকে, আমি আল্লাহ প্রতি যদি মহব্বত এবং বিশ্বাস থাকে, আমি আল্লাহ তোকে মুমিন হিসাবে কবুল করবো। বুঝলি না কি বলছিলেন? ওই সময় তো হাসছিলি, হাহা করছিলি ঠিকভাবে, জাগা মতে কিন্তু তো সুবহানাল্লাহ পিক আপ নাই, সুবহানাল্লাহ এতে বিকেছে আনতেছে। তিন কবি খোদ্া বেচতে আমি মনে হয় যেন মায়ের পেট থেকে আবার জন্ম নিয়েছি। আল্লাহ তুমি আমার খোদ্বাটা কবুল করো আল্লাহ। ও বিশ্বের দানবীর, তোমরা আমার কলিজার টুকরা যারা আছো দানবীর, আর কেমনি ভিক্ষা করতাম তোমাদের কাছে। আমার 54টা কিতাব তো শেষ, সেল হচ্ছে না, আমরা করি না। তোমাদের কাছে আমি সাহায্য চাই, আমার খোদ্বাটা তোমরা প্রত্যেক মসজিদে পৌঁছাই দাও বাংলাদেশে। আল্লাহ তোমাদেরকে পৌঁছাই দাও। আমি এই টেলিভিশনে তোমাদেরকে বলতেছি, আমাদের খোদ্বাটা তোমরা নিজের মসজিদে 1 কপি 2 কপি, গ্রামে 5টা কপি দিয়ে দাও। প্রবাসী যারা আছো, বিজনেসম্যান যারা আছো, শিল্পপতি যারা আছো, আব্বা আমার নামে 01720538581 01720538581 এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে ঠিকানা পাঠিয়ে দিলে আমি একদম বাসায় পৌঁছায় দিব। আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের আগে আগে মানুষ কৃপণ হয়ে যাবে। তাইলে এই খুতবাটা আপনার সন্তান পাইলেও, মসজিদের ইমাম পাইলেও, প্রতিদিন তো এর আলোচনাটাই করি। আপনারা যদি না নেন তাহলে তো আমার প্রকাশন এটা বন্ধ হয়ে যাবে। 54টা কিতাব আজকে প্রায় 10 বছর বন্ধ, খুতবাটা বন্ধ হয়ে যাবে। 3 বছরে 1000 কপি সেল দিতে পারি না। ফেসবুকে সেল দিলে এরা ডলার খাই, এলাকায় $10 বেচা যায় না, ডুবে। এই জন্য আমরা ফেসবুকে এখন সেল দিচ্ছি। আল্লাহ তোমার কয়েকজন বান্দাকে নাজিল করো যে আমার খুতবাগুলো প্রচার করবে। আমিন বলো।